Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. তোমার সর্ব অঙ্গকারে আমার নির্বর্ণ হয়ে গেছে। ওরা হতে পারে না, কারণ একটিবার কথা বলে না। ওগো তোমরা কে কোথায় আছে একটিবার এসে দেখে যাও না। আমার প্রাণনাথ যে আমার সঙ্গে আর কথা বলেছে না। প্রাণনাথ, প্রাণনাথ, ওগো প্রাণনাথ, তুমি তো আমার কথা দিয়েছিলে প্রিয়া, এই বাঁচতে হলে দুজনে একই সাথে বাঁচবো গো। তাহলে আজ তুমি আমার সেই চলে গেলে এইবার তুমি কথা বলে না প্রাণনাথ, প্রাণনাথ। আমার খাঁচা ছেড়ে উড়ে গেলে আমার পাখি আজ সংসারে একাই আমি। আজ সংসারে একা হয়ে ওই আমি কেমনে বেঁচে থাকি। খাঁচা ছেড়ে উড়ে গেলে আমার পাখি, খাঁচা ছেড়ে উড়ে গেলে আমার পাখি। এই সংসারে কেমন করে, এই সংসারে কেমন করে একা বেঁচে থাকি। খাঁচা ছেড়ে উড়ে গেলে আমার পাখি, খাঁচা ছেড়ে উড়ে গেলে আমার পাখি। খাঁচা ছেড়ে উড়ে গেলে আমার পাখি, খাঁচা ছেড়ে উড়ে গেলে আমার পাখি। এই সংসারে কেমন করে, এই সংসারে কেমন করে একা বেঁচে থাকি। খাঁচা ছেড়ে
ওগো আমার কে কদে প্রসাদ প্রচিরি প্রতিটি রক্তে প্রতিধ্বনিত হয়ে কাহর মর্মবেদী হাহাকার। তবে কি করছে সনুকা, তবে কি করছে মধুমাতা, মধুমাতা পিতা মধুমাতা পিতা তুমি কোথায় পিতা? পিতা ঋষি ধরি চরণ ওই আমার শুনে হে বচন ওই আমায় দাও না মান্দাস করে আমি স্বামী লয়ে যাবো ভেসে গাঙ্গুলির ওই জলে। আমি স্বামী লয়ে যাবো ভেসে গাঙ্গুলির ওই জলে। তোমার পায়ে ধরি শ্বশুর সওদাগর আমি স্বামী লয়ে যাবো বেশে রঙ্গুলির ওই জলে। আমি স্বামী হারা পাগলের গো জেনে কি জানো না শ্বশুর ধরি চরণ শুধু দু বছর তাও না মান্দাস করে শ্বশুর ধরি চরণ শুনে হে বছর তাও না মান্দাস করে। একটা নিঃশ্বাসের জন্য জীবন্ত প্রাণকে তোমার হাতে তুলে দিয়ে বলেছিলাম, মধুমাতা প্রভাত হলে আমার সন্তানকে আমার পক্ষে তুলে দিয়ে পারলে না জীবন্ত প্রাণকে আমার করে অর্পণ করতে। আচ্ছা করছে মারা গেছে আজ কিনা চাইছো কদলের মান্দাস। এই কদলের মান্দাস নিয়ে তুমি কি বা করবে মধুমাতা? এই কদলের মান্দাস নিতে হলে না তোমাকে দিতে হবে ভীষণ দ্রন্ত সতীত্বের পরীক্ষা। দেব পিতা দেব যে কোনো পরীক্ষা দিতে পারো। পিতা আমি দেব। তাহলে তাকে দেখো মেত্রিকা তুমি দুভাগ হয়ে যাও। প্রচলিত অয়কের মধ্যে মৃত স্বামীকে স্কন্ধে এলে ছাপিয়া কথা বসতে আমার সঙ্গে আসলে কথা দিলাম তোমার জন্য করে দেব কদলের বন্ধন। আরে কথা তুমি কথা ভগবান ওগো তুমি যদি না হও পাশা তবে রক্ষা করো সতী কথা তুমি কথা ভগবান তুমি যদি না হও পাশা তবে রক্ষা করো সতীর মান। আমার এই দেবে দিয়ে তোমায় দেবো রক্ত ডালে মনে হতে মুছে নিব কলম তুমি বলো মালি ভগবান 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 ভগবান। বুঝে গেল
বুঝে গেল চম্পকতে পিতা ডাক। আর কেউ কেউ মিষ্টি মুখে আমাকে পিতা পিতা বলে ডাকবে না। কেউ নেই চম্পাকে পিতা ডাকার মতো। পিতা আমি কে দেখছি? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? ওরে বাবা, তোকে না হারিয়ে ফেলার ভয় এমনি করে পরীক্ষা নিয়েছিলাম। পারলে তোরে বৃদ্ধ পিতাকে ক্ষমা করে দে। তুমি কি বলছো পিতা? আমি যে তোমার কন্যা পিতা। হ্যাঁ রে মা, তুই পারবি। তুই যে সতী সতী মহা সতী, ওরে মা তুই পারবি আমার পিতা পুত্রকে আমার পক্ষে ফিরিয়ে দিতে। হ্যাঁ, কলিকার জন্য বিলম্ব কর। আমি বিশ্ব করবো কারোর কাছে গিয়ে তার হাত দুটি ধরে বলবো, ওকে বিশ্ব করবো কার? আমার লক্ষ্মী প্রতিভা বড় অসহায়, আমার লক্ষ্মী প্রতিভার জন্য দাও একটি কদলের বান্দাস করে অপেক্ষা কর জরুরি। আমি পিতা, আমার যে বড় দেরি হয়ে যায় পিতা, তুমি তাড়া করে এসো পিতা। এই চন্দ্রদানের অভিনয় সন্তোষ হয়ে যাক, সামান্য 85 টাকা আমি এটাকে উপহার দিয়ে গেলাম। নমস্কার, ভুল যেতে ক্ষমা করে নিও। পিতা, তুমি এসেছো পিতা। আচ্ছা মধুমাতা, তুই বলতে পারিস কাল নিশ্চিতে যখন তোর পিতা তোকে আমার বুককে তুলে দিয়েছিল কি বলেছিল জানিস মা? ছিল বেপাই মশাই, আজ হইতে বেহুলা আমার কন্যা নয়, তোমার কন্যা স্বরূপ তোমার হৃদয়ে রেখো। আজ যদি এসে প্রশ্ন করো আমি কিনা উত্তর দেবো তারই? আমি জানি না পিতা। ও, আজ আর কোনো বাধা শুনবি না। মানে তোর জন্য আমি কদলের মাদ্রাস করে এনেছি। আচ্ছা বলতে পারিস মা, আমি কোন ভরসা, কোন বিশ্বাস, কোন আশা নিয়ে বেঁচে থাকবো? তোরা আবার আমার পক্ষে ফিরে এসে আমাকে পিতা পিতা বলে ডাকবে। আচ্ছা পিতা, তারও প্রমাণ আছে পিতা। আচ্ছা বুঝি। তাকিয়ে দেখো না পিতা, বাসর ঘরে জ্বলেছে প্রদীপ পিতা। ওই প্রদীপই যতদিনই জ্বলবে তুমি জানবে পিতা, তোমার পুত্র পুত্র বধূ ফিরে আসবে। আর যদি নিভে যায় তাহলে তুমি জানবে পিতা, তোমার মৃত সন্তানের এই সঙ্গেই জীবিত মধুমাতা মারা গেছে পিতা। মধুমাতা না, ওই জ্বালা প্রথমে 6-5-6 দিন আগে রইব চম্পকের মধ্যে সেবা করে বসিয়া। কবে কবে তোরা আমার পক্ষে ফিরে এসে আমাকে পিতা পিতা বলাচ্ছি, সেদিন অপেক্ষায় রইব বসিয়া। জানিস তো মা, এই ত্রিভুবনের সমস্ত মানুষরা মাটির লক্ষ্মী প্রতিমা পূজা করে প্রভাত হলে ভাসিয়ে দেয় পবিত্র গঙ্গায়। আমি মনে হয় সর্বপ্রথম পিতা, আমি হতভাগ্য পিতা, যাচ্ছি অন্ত প্রতিমাকে ভাসিয়ে দিতে চলেছি ওই পবিত্র গঙ্গা। পিতা, আমায় তুমি যাওয়ার সময় প্রাণ ভরে আশীর্বাদ করো। ওগো পিতা, তোমাদের আশীর্বাদ নিয়ে আমার মৃত স্বামীর প্রাণ আমি ফিরিয়ে আনবো পিতা। তুমি শুনতে পাচ্ছ দয়াময়? যদি কোনো দিনের জন্য কিঞ্চিত বন্য করে থাকে সেদিনের সেই জন্য আজ আমার মধুমাতাকে তুমি আশীর্বাদ করো, সে যেন ফিরে এসে আমার পক্ষে আমাকে পিতা পিতা বলে ডাকতে পারে। তুই আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস মা? যাবার সময় অমন করে কেঁদো না পিতা। হে তোমার চোখের জলে আমার শুভযাত্রা পথ যে পিছল হয়ে যায় পিতা। ওগো পিতা, এ তো অদৃষ্টরে লিখনে কে বলছিস? ওই পিতা তো আমার কপালে কি লিখেছে রে মা? স্মৃতি শুধু বেদনা বেদন, আমার ভালোবাসা করে হাহাকার। কালের নিয়মে চলছে জগৎ, একই খেলা খেললে বিধি। সব হারিয়ে কাঁদছি আমি, কন্যা আমারি জীবনী সাথী। কন্যা আমারি জীবনী সাথী। কন্যা আমারি জীবনী সাথী।
বিদায় বিদায় আর কখনো দেখা হবে না বিদায় 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 যাবো না বিদায় প্রাণনাথ চলো প্রাণনাথ চলো আজ তোমাকে নিয়ে ভাসতে ভাসতে হারিয়ে যাব ওই দূর জানারি পথে ওরে আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি একা আমি একা দুঃখ সইব কত দোষে দেব দিয়ে গেল বেদনারি আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভার একা আমি একা দুঃখ সইব কত দোষ দেব কার দিয়ে গেল বেদনারি ভার দিয়ে গেল বেদনারি ভার শ্বশুরের ঘাড়ে হতে মান্দাই দিল ছেড়ে ঢেউর ভিড়ায় চলে ভেলা ঢেউর ভিড়ায় চলে ভেলা চাপা তলা ঘাটে একা আমি একা দুঃখ সইব কত দোষ দেব কার দিয়ে গেল বেদনারি ভার দিয়ে গেল বেদনারি ভার অদূর হতে সে তো কাগজ ডাকে কাগারবে দেউলা বলে ও গো কাগা দেউলা বলে ও গো কাগা যাও না মায়ের কাছে একা আমি একা দুঃখ সইব কত দোষে দেব কার দিয়ে গেল বেদনারি ভার দিয়ে গেল বেদনারি ভার সুবল সুন্দর হরি বলে আয় রে বনে ফিরে দেউলা বলে ও গো দাদা দেউলা বলে ও গো দাদা যাবো নার ফিরে একা আমি একা দুঃখ সইব কত দোষে দেব কার দিয়ে গেল বেদনারি ভার
দিয়ে গেল বেদনারি ভার। ভাসিতে ভেলা চলে কানা গদা ঘাটে, ভাসিতে ভাসিতে ভেলা চলে কানা গদা ঘাটে, অদূর হতে কানা গদা, অদূর হতে কানা গদা ছিপে নিতে আসে। একা আমি একা দুঃখ সইব কত দোষ দেব কার, দিয়ে গেল বেদনারি হার, দিয়ে গেল বেদনারি হার, দিয়ে গেল বেদনারি হার, দিয়ে গেল বেদনারি হার। দাদা ছিপ ফেলতে যাবি না? চল যাই। হরি আয় কানা ভাই তুই আমার সাথে ছিপ ফেলিব মোরা জমা ঘাটে। আয় কানা ভাই তুই আমার সাথে ছিপ ফেলিব মোরা জমা ঘাটে। আয় কানা ভাই, আয় কানা ভাই, ছিপ ফেলিব মোরা জমা ঘাটে, ছিপ ফেলিব মোরা জমার ঘাটে। চল না দাদা তুই আমার সাথে, চল দাদা যাই। আয় কানা ভাই, কোথায় এলাম বললেন? কোথায়? আমাদের এই জমার ঘাটে আমরা এসে গেছি। আমাদের হাটে চলেছি? আমাদের হাটে নয়, আমাদের ঘাটে। এই তুই এত কম শুনিস কেন বলতে দেখি? কে কম শোনে? তুই তো। কেন? আমি তো বলছি আমাদের ঘাটে আমরা এসে গেছি। ও আমাদের ঘাট? হ্যাঁ, বস 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 বস, ঘাটি বস। কোথায়? জল কুলকুল কুলকুল করছে রে। কুলকুল কুলকুল করছে। হ্যাঁ তাই তো। ঝাঁকাটা জাগান দেবো। ঝাঁকা? হ্যাঁ নিয়েছি। হ্যাঁ, তা দে। চিপকা ধর। ধরেছি। নে, শুধু বড় বড় মাছ গিলন দিবি। চার কেটে দিচ্ছি একদম। থড়ি কাপ কর, থড়ি কাপ কর। আই মাঝে নড়ে চড়ে ভাত দেবো তোর পাত্র ভরে। ছোট মাছের গালে ঘা আর টাটকা চুনোপুটি গিলে খা। এত কষ্ট করে আমরা চুনোপুটি ধরতে এসছি। তা কি ধরবি? বড় 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 সাইজের মাছ, কাতলা মাছ, ভেটকি মাছ। তবে ভেটকি মাছটা গিলে খা। আমার বসে আগালে দুই বেনে যাক পাতালে। ওরে ছিপ দিয়েছি এই নদীতে, চার দিয়েছি চামানে। ভালো করে ধরিস রে দাদা, মাছ উঠবে কামানে। দাদা মাছ উঠবে কামানে। ছিপ দিয়েছি নদীতে, চার দিয়েছি চামানে। ভালো করে ধরি রে দাদা, মাছ উঠবে কামানে। দাদা মাছ উঠবে কামানে। আয় মাছ নড়ে চড়ে ভাত দেবো তোর পাতর ভরে। আয় মাছ নড়ে চড়ে ভাত দেবো তোর পাতর ভরে। যদি না মাছ ধরতে পারি মেজ বৌদি
ধরেছিল ভাই, মুখির কথা মুখি রইল, মাছটা গলাশি কেটে চলে গেল। তুই পেঁদিছি না? এখানে গলাশি কেটে বড় সাইজে মাছ চলে গেল, আমি না এই পেতেছি। কি বিচ্ছিরি গন্ধ। এই তুই সকালবেলা কি খেয়েছি রে? ওর ভাই কথা বলছিস? আমি কি খেয়েছি? হ্যাঁ? তুই যত নড়ছি তত গন্ধ বেরোচ্ছে। এই কানা বলে মা দেখি রে, আমি নাকি যত নড়ছি নাকি তত দুর্গন্ধ বেরোচ্ছে। এই কানা বড় সাইজের মাছ ঘোলা টানে পাক খাচ্ছি, আমি দেখে আসছি, তারপর তোর ব্যবস্থা আমি পরে করব। এই বমি বাইরে কর, ওখান থেকে মুখটা বাড়িয়ে করে আমি দেখে আসছি। কি বলবে, একটা দামি জিনিস। কি বললি? একটা দামি জিনিস। দেন একটু চেটে চেটে খাই। কি শুধু শুধু খাই খাই করবি, যেন জীবনে খাইনি। তা তুই তো বলি দামি জিনিস। আরে কারা বিষয়টা কি বলছে আমি মন দিয়ে শোন। কি? দেখতে পাচ্ছি অতি দূরে একটা সুন্দরী। তোর এই উল্টো পাল্টা কথা সহ্য হয় না। কেন? টুন্দড়ি বেঁধে কোনদিন বসে সোজা হয়ে যায়? ওরে ভগবান, সুন্দরী নয়, সুন্দরী সুন্দরী। হ্যাঁ তো কি সুন্দর দেখতি রে। তুই দেখা পাচ্ছিস? তুই তো বললি তো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে অতি দূরে দেখতে পাচ্ছি একটা সুন্দরী আর একটা বড় সুন্দরী একটা মান্দাস আছি, আর ওনার কোলে মোনা কি স্বামী টামি কি আসামি শুয়ে আছে, ওই জন্য দুর্গন্ধ বেরোচ্ছে। কি শুয়ে আছে? ওই স্বামী নাকি আসামি টাসামি মনে হয় ওনার কোলে শুয়ে আছে। আমি নাকি আসামি? হ্যাঁ, তুই জিজ্ঞাসা করে দেখতো কেন? তা ও সুন্দরী সুন্দরী মনে যাচ্ছে, তুই আমাদের মধ্যে ছিপাল মাইনা ধরলি বৌদিরা খুব মার মারবে। এই শোন না, আমি কি বলছি, কি? তোর তো বিভিন্ন জায়গায় মেয়ে খুঁজছি, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ। যদি এই সুন্দরীটা তোর তোর কপালে দাঁড়া যায়, মনে হয় তোর কপাল ফিরে যায়। তোর এরকম সর্বনেশে যুক্তি কে দিয়েছে? কেন? হ্যাঁ, কেন? তুই একে তিনটে বউ জ্বালায় জ্বলতি যার ফের আমার দের মারবি বলে লেগেছি। তা আমি কি চাইবো তুই এরকম ভাবে ভেসে ভেসে বেড়াবি? আমি এই ভাই ভালো আছি। হ্যাঁ? আমি এই তবে তুই যদি আমি করি তাহলে আমার জন্য একবার বলে দেখ। তোর তিনটে বউ আছে, ফের তুই বের করবি? আরে বাবা, তিনটে আছে, এইটা হলি গন্ডা পুরো পূরণ করবো। থাম বলে দেখি। ভালোবেসে হালকা করে বলি, ভেস একদম বলে ও সুন্দরী সুন্দরী। আমার বলছো? এই তুমি মান্দাসে বসে আছো কেন? আর দুঃখের কথা কি বলবো বলো? কেন? আমার স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে অনেক দূরে চলে যাচ্ছে। তা তোমার স্বামীর কি হয়েছে? সর্পে দংশন করেছে। তোমরা মশারি খাঁটি সব নেই? হ্যাঁ, তবু কামড়ালে কি করে? জানি না, কোথায় কামড়েছে? পায়ে। ভাগিস চোখি কামড়ায়নি? কেন, কি হতো? কেন? তাহলে আমার মধ্যে কানা হয়ে যেত। হায় ভগবান, ওরে বাবা, মারা গেছে বলে ভাসতে ভাসতে আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে। সুন্দরী স্বামী মারা গেছে? হ্যাঁ। ও সুন্দরী, বলো। স্বামী যখন মারা গেছে তো আমাদের সঙ্গে চলে এসো। কেন? এই আমাদের বাড়ি গেলে ভালো মতো খাওয়া হবে। সেই কথাটা বললিনি কেন? থাম বলতি, আস্তে আস্তে বলতি দে। তোমাদের বাড়িতে ভালো মন্দ খেতে যাবো। হ্যাঁ, এই আমার দাদা বলছিল কি, বলে সুন্দরীটা বলে করে দেখ, ওই স্বামী যখন মারা গেছে আমার সঙ্গে বিয়ে থাবা করে। ও কারের দুঃখ আমাদের সহ্য হয় না জানো। ও আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু কানা, তুমি এদিকে এসো। আমি যাব? হ্যাঁ, তোমার সঙ্গে দরকার আছে। ডাকতে যাবো? যা, যদি এই লাভ নিয়ে কিছু করা যায়, যা চলে। হ্যাঁ, খোদা নাক ধরে চলে যাবি, পেয়ে যাবি। তাড়াতাড়ি এসো। ওই ডাক দিয়েছে, ওই ডাক দিয়েছে। এই তো, এই তুমি আমার ডেকেছো কেন? আমার বিয়ে করবে? কি হয়েছে? এই বলছিলাম আমার দাদা বিয়ের কথা বললাম, তুমি বললে তুমি এসো, তাহলে আমার কি পছন্দ হয়েছে, তুমি আমার বিয়ে করবে? আজ থেকে তুমি আমার ধর্মের ভাই। সবাই যদি বলে ভাই, আমি কেন কোথায় যাই? সবাই তোমার ভাই বলে? বলে তো সবাই। ও তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ভাই বললাম। আচ্ছা কানা, হ্যাঁ, বলো। তোর কি আছে, কি গা উঠেছে নাকি? না না, কানা মানুষ এত গল্প থাকতে পারে? শোনো শোনো, হ্যাঁ বল। তোমার দাদা তো বিয়ে করবে বলে উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, তোমার বাড়িতে কে আছে? আমাদের বাড়িতে কে আছে? হ্যাঁ, আর তিনটে বউ দেশ সঙ্গে বলবো কেন? মোটে বলেনি, ঠিক বলেছো। আর কে আছে? বুড়ো মা আছে, আর 7টা তাল বেস্টারের ঘর আছে, আর আর ছোট মতো একটা ডোবা আছে, তাদের শুধু ঝাঁপ করে চাষ করেছে। ঝাঁপ কই? ঝাঁপ কইটা কি? ঝাঁপ কই জানে না? না। এ কি বোকা দেখো, ঝাঁপ কই জানে না। আমি কি বলি শোনো, এই আষাঢ় মাসে কেমন করে ডাকে জানো? ও ব্যাং। ওই তো আমার দাদা ঝাঁপ কই চাষ করছে। ও আচ্ছা, অর্ডার অর্ডার অর্ডার। কে রে? এত গপ্প করে কেন? তুই এত গপ্প করে কেন? আচ্ছা কানা, হ্যাঁ, ঠিক আছে তুমি এসো। চলে যাবো? হ্যাঁ, এবার তোমার দাদার সঙ্গে কথা বলবো। ঠিক আছে, চলে যাচ্ছি। এসো। আয় আয় আয়।
হাতে হাতে সপে দেবে বলেছে। হ্যাঁ কি বলেছে জানিস? কি বললো বলতো? বলে তোমার দেখতে শুনতে খুব ভালো, কিন্তু দোষের মধ্যে তুমি কানা। আমার কি হয়েছে? এই তোমার দাদার সঙ্গে কিছু কথা আছে। আমার মাঝখানে আমার সঙ্গে কথা থাকবে কেন বলতে? আর মনে হয় আমার বাদে তোর নেবে। বৌমা বলে বৌমা হবে বলে কথা মাঝখানে। বলো 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 বলো। বলছি তোমার 3টে বউকে তাড়িয়ে দিতে হবে। এই কটাই ঢিল চাকিয়ে দিল। পাশে কারা ছিপ ফেলতেছে, হ্যাঁ ওরাই বলেছে। ও চিনতে বউ পুরো টপকে দেওয়া। বুড়ো মাকে বৃন্দাবনে পাঠিয়ে দিতে হবে। কানা হ্যাঁ বিষয়টা সব কিন্তু ভালোভাবে যাচ্ছিল, বড্ড বয়স হয়ে গেছে, পাপকে মাথায় করে নেবে বলেন। আমি একটা কথা বলি শোন, বুড়ো মা যদি ঘরে থাকে বউদের পেছনে কুটু কুটু করবে। ঠিক কথা বলছি, বৃদ্ধাশ্রমে ভেঙে দেবো। হ্যাঁ তাহলে বলো মাকে চাও না আমাকে চাও? না না তোমাকে তোমাকে আমাকে চাই তো, এই মাকে তুই তাড়িয়ে বুঝি দিতে না হবে। কেন, একটা কথা বুঝি না কেন? যদি বা মা মারা যায়, পাড়া কত কাকিমা জেঠিমা এসে বলবে এই তোরা চুপ কর, আমি তোর মার মতন বেঁচে আছি। কেউ এসে বলবে বোর মতন বেঁচে আছি। কানার 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 যুক্তি আছে না, যুক্তি আছে। বলো বলো আর কি কথা বল নাকি? আচ্ছা আর ঘর পুড়িয়ে ছাই দেখালে তাহলে তোমাদের বাড়িতে যাব। আচ্ছা ঘর ফোড়ালে তুমি কি থাকো কোথায়? আমি গেলে নতুন করে হবে। বাবা অন্তর্য আমি সব জানতে পেরেছি। দেখতে হবে আরে, ভালো। তুমি চিন্তা করো না, এই যাবো আর এই কাজটা এই চলে তাড়াতাড়ি এসো। আসি।